ব্রজধামের মাটিতে ভক্তরা গড়াগড়ি দেন কেন? মথুরা থেকে প্রায় ১৩ কিলোমিটার এবং গোকুল থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে ভগবান কৃষ্ণের জন্মস্থান এবং লীলাভূমি হওয়ায় হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার ছোটবেলায় খেলতে খেলতে একবার ব্রজের একটুখানি মাটি খেয়ে ফেলেছিলেন। মা যশোদা তা জানতে পেরে যখন ছোট্ট কৃষ্ণের মুখের ভিতর তাকিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণের মুখের ভিতর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরূপ দেখতে পেয়েছিলেন। তাই মনে করা হয় ব্রজধামের মাটির কণায় কণায় বিশ্ব ব্রহ্মাণ্ড মিশে আছে। যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে গরু চড়াতে আসতেন। পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোকুল থেকে তার গরুগুলিকে এখানে চড়ানোর জন্য নিয়ে আসতেন, তখন তিনি তার বন্ধুদের সাথে মাটিতে খেলা করতেন। বিশ্বাস করা হয় যে এই মাটি স্পর্শ করলে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছোঁয়া যায়। তাই তার ভক্তরা আজও ব্রজধামে এসে এই মাটিতে গড়াগড়ি দেন। এও বিশ্বাস করা হয় যে এই মাটি কপালে ধারণ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি ঘরে রাখলে সুখ সমৃদ্ধি আসে।